এমন কোন জিনিস কিনলে কালো, ব্যবহার করলে লাল এবং ফেলে দিলে হচ্ছে সাদা? কোন জিনিস? হ্যাঁ, কিনলে কালো, ব্যবহার করলে লাল এবং ফেলে দিলে সাদা। এটা পাবো না আমি। উত্তরটা তোমাকে একটু বুদ্ধি দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো প্রশ্নটা হচ্ছে এরকম টাইপের, কোন জিনিসের দাঁত আছে কিন্তু মুখ নেই? দাঁত আছে কিন্তু মুখ নেই, মানে কোন জিনিসের দাঁত আছে কিন্তু মুখ নেই? চিরুনি। সঠিক? জি, 100%? 100%। আচ্ছা, এর উত্তরটা কি সঠিক? আপনারাই বলেন। কোন প্রাণী ছোটবেলায় 4 পায়ে হাঁটে, বড় হয়ে 2 পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে 3 পায়ে হাঁটে? কোন প্রাণী বড় হয়ে মানে ছোটবেলায় 4 পায়ে হাঁটে, আর বড় হয়ে? বড় হয়ে 2 পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে 3 পায়ে হাঁটে। এটা তো আমি বলতে পারবো না কোন প্রাণী হয়। পারবো না? না। আচ্ছা, সঠিক উত্তর কি হতে পারে? কোন জিনিস আমরা কাঁচাও খাই, পাকাও খাই এবং ফেলে দেওয়া জিনিস সেটাও কুড়িয়ে খাই? এটা পেঁপে হতে পারে। পেঁপে? হ্যাঁ, পেঁপে কাঁচাও খাই, পাকাও খাই। পেঁপের বিচি ফেলে দিই, পরে গাছ হয়, আমরা আবার খাই। না 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 না, এটা সম্পূর্ণ রং অ্যান্সার। সঠিক উত্তর কি হবে আপনারাই বলেন। মোবাইল ফোন ইউজ করেন? হ্যাঁ, মোবাইল ফোন তো অবশ্যই ইউজ করি। কি ফোন ইউজ করেন? বাটন ফোন না স্মার্টফোন, টাচ ফোন? স্মার্টফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল ফোনের বাংলা কি? মোবাইল ফোনের বাংলা কি জানি না। ভাবেন, কখনো শুনেন নাই? না। আচ্ছা, মোবাইল ফোনের বাংলা কি হতে পারে আপনারাই বলেন। এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি 10 জনকেও যদি হত্যা করে তার কোনো শাস্তি বা বিচার হয় না, সেই ব্যক্তিটা কে হতে পারে? জীব জানোয়ার হইবে। না না, একজন মানুষ আছে 10 জনকে হত্যা করলেও ওই মানুষের কোনো বিচার হয় না, এটা কে হতে পারে? এরকম তো আমার জানা মতে পাচ্ছি না যে একটা লোক আর একজনকে হত্যা করিয়া সুখে থাকবে, এইরকম তো নাই। পাস? হ্যাঁ মানে অন্য কাউকে ধরি নাকি? হ্যাঁ, অন্য তো দোষী হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, সঠিক উত্তর কি হবে আপনারাই বলেন। ঘুমানোর সময় ছাড়া আমরা আর কোন সময় চোখ বন্ধ করি? ঘুমানোর সময়? ঘুমানোর সময় ছাড়া আমরা আর কোন সময় চোখ বন্ধ করি? সব সময় চোখ বন্ধ করি। সব সময় চোখ বন্ধ করি? আমার দ্বারা হবে না। আচ্ছা, সঠিক উত্তর কি হতে পারে আপনারাই বলেন। কোন জিনিস আমরা ফ্রিতে পাই কিন্তু হাসপাতালে গেলে টাকা দিয়ে কিনতে হয়? কোন জিনিস আমরা ফ্রিতে আগে পাই কিন্তু হাসপাতালে? হ্যাঁ, এমন একটা জিনিস আছে যেটা হাসপাতালে গেলে কিনতে হয় আর আমরা এদিকে ফ্রিতে পাই। তো অনেক কিছু, অনেক জিনিস। কোনো একটা নাম জায়গায় বলেন। ফ্রি পাওয়া যায়, কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। যেমন পানি আমাদের বাসায় ফ্রিতে পাওয়া যায়, অন্য জায়গায় কিনতে পাওয়া যায়। আপনার কি উত্তর হচ্ছে পানি? পানি অথবা সেবা, দুইটার একটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর উত্তরটা কি সঠিক? আপনার কি মনে হয়? আপনার মতটা শেয়ার করুন। মেয়েরা কোথায় যায় যাক, সাথে একটা হ্যান্ডব্যাগ থাকে। আচ্ছা, আমার এই অবুঝ মন জানতে চায় যে তাদের ওই হ্যান্ডব্যাগে কি থাকে, এটা কি তুমি জানো? ভাই, আমি 100% শিওর মেকআপ। আমি শুনেছি যে মেয়েদের অনেক টাকা পয়সা থাকে, আমাদের তুলনায় মেয়েদের একটু বেশি টাকা পয়সা থাকে, তারা একটু কিপটে টাইপের হয়, তারা এত সহজে টাকা খরচ করতে চায় না। সেক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাগে ওরা টাকা রাখে, ওদের তো টাকা রাখার মতো জায়গা নেই। তোমার কিভাবে মনে হইলো যে তাদের ব্যাগে হচ্ছে মেকআপ থাকে? আমি এভাবে বললাম যে এখন মেয়েরা যত সুন্দর, মানে যত স্মার্ট হতে চায়, তাদের টাকার চেয়ে বেশি মেকআপের প্রয়োজন ভাই। শিওর আমি যে তার মানে হচ্ছে মেকআপ থাকে তাদের ব্যাগে? অবশ্যই মেকআপ। আচ্ছা, আসলেই মেয়েদের হ্যান্ডব্যাগে কি মেকআপই থাকে? আপনারা যদি জানেন কেউ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, কোন জিনিস ফ্রিজে রাখলেও গরম থাকে? ফ্রিজে রাখলেও গরম থাকে? এইটা তো মারাত্মক সমস্যা। ফ্রিজে রাখলে গরম থাকবে কি জিনিসটা? ফ্রিজটাই গরম থাকে? না না, কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে? এটা আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত করে বাড়ির মহিলাগুলো, যারা রান্না বান্না করে। আপনাকে অনেকটা ক্লু দিলাম। এটা আমি পাবো না, আমার পক্ষে সম্ভব না। ফ্রিজের জিনিস থেকে ঠান্ডা হবে, ওখানে গরম কিভাবে হয়? আচ্ছা আচ্ছা, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই না? মানুষ বলুক। হ্যাঁ, মানুষ বলুক। আচ্ছা আচ্ছা, আপনারা বলবেন। গরুর বাচ্চাকে কি বলে? গরুর বাচ্চাকে বলে বাছুর। আর মানুষের বাচ্চাকে কি বলে? ছোয়া। ছোয়া? আচ্ছা, ছোয়া নামে কি আপনারা কাউকে চিনেন? এটা হচ্ছে রংপুরের আঞ্চলিক ভাষা, রংপুরের মানুষগুলোই বুঝবে শুধু।
আর আপনার অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই বলবেন। প্রশ্ন সকলে ভালো করে শুনবেন, তারপর বুঝে শুনে উত্তর দিবেন, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে, কোন নদীতে মাছ নেই? ভাই আমি জানি না। আচ্ছা, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায়? আমার জানার মতো কোনো পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায় না। না না, এরকম একটা পাখি আছে যে পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায়। আমি জানি না। প্রশ্নটা হচ্ছে এরকম টাইপের যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লম্বা? আপনারা কেউ জানেন? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু। ছেলেটা ঠিক রকম পড়াশোনা করে না, সারাদিন বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, আর দিন শেষে একটু সময় পেলে পড়াশোনা করে, আর যদি না পায় তাহলে করে না। এখন বলতে হবে পরীক্ষার সময় রেজাল্ট কার ভালো হবে? অবশ্যই ছেলেটার হবে, তার কারণ ছেলেরা 1 ঘন্টায় যেটা লেখাপড়া করবে, মেয়েরা সারাদিনও সেটা পারবে না। আমার পক্ষের থেকে ছেলেটারের রেজাল্ট ভালো হবে। আর অপরদিকে মেয়েটা কিন্তু সারাদিন পড়াশোনা করে, অনেক ভালো স্টুডেন্ট। মেয়েদের ক্ষেত্রে আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি ছেলেদের যে ট্যালেন্ট, ওরা 1 ঘন্টা পড়াশোনা করে সারা জীবনের পড়াশোনা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথাটা কি সত্যি? আপনারাই কমেন্ট করে জানাবেন। বর্তমানে তো দেশে যুদ্ধ চলতেছে, এখন তোমাকে বলতে হবে যে কোন দেশে সবচেয়ে বেশি বোমা আছে? আমেরিকা। আমেরিকা? এটা মনে হয় যে আমেরিকায়। শিওর আমেরিকা। এর উত্তরটা সম্পূর্ণ ভুল। সঠিক উত্তর কি হবে আপনারাই বলেন। আচ্ছা, কোন প্রাণী ঘুমালেই মারা যায়? মানে ঘুম ধরলেই একদম মারা যাবে? একদম শুধু মানুষই মারা যায়, না না, তাছাড়া মানে ঘুম গেলেই একদম মারা যাবে আর উঠবে না। ওইটা বলতে পারবো না। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। আমরা কোথায় বাস করি? বাংলাদেশে। বাংলাদেশে বলতে আমরা গ্রামে বাস করি। হ্যাঁ, গ্রামে। এখন গ্রামে কোন জিনিসটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে? গ্রামের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সবার মাঝে। সরি, আমি করতে পারবো না। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ। কোন জিনিস সবসময় সামনে থাকে, সবসময় সামনে থাকে কিন্তু দেখা যায় না? কোন জিনিস সবসময় সামনে থাকে হ্যাঁ, কিন্তু দেখা যায় না। কিন্তু দেখা যায় না? মুখের ফেস। নিজের ফেস? হ্যাঁ। এটা তো আয়নার সামনে গেলেও দেখা যায়। কোন জিনিস সবসময় সামনে থাকে তবুও দেখা বেশি সময় নেওয়া যাবে না, যদি পারো তাহলে বলো, নয়তো পাস। পাবো না। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। আচ্ছা, এমন একটা জিনিস যেটা রাতের বেলা বড় দেখা যায় বা বড় হয়। রাতের বেলা বড় দেখা যায় বা বড় হয়, সেই জিনিসটার নাম কি? কোন জিনিস রাতের বেলা বড় দেখা যায় বা বড় হয়? এটা বলতে পারলাম না। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। একজন ব্যক্তি টানা 8 দিন না ঘুমিয়ে কিভাবে বেঁচে থাকলো এবং কোনো অসুস্থ হলো না? একজন ব্যক্তি টানা 8 দিন না ঘুমিয়ে ছিল এবং কোনো অসুস্থ হয় নাই, এটা কিভাবে সম্ভব? তা জানি না। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। কোন গরু মাঠে থাকে কিন্তু ঘাস খায় না? মাঠে তো অনেক রকমের গরুই থাকে। এটা মনে হয় খেলনা গরু, নালে আর কি হবে? খেলনা গরুই হবে। খেলনা গরু? জি, সঠিক। সঠিক। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। কোন জিনিস যত টানবা তত ছোট হবে? এটা অনেকের আবার ফেভারিট, আবার অনেকে পছন্দ করে। সিগারেট। সিগারেট? হ্যাঁ। সঠিক। এটাই সঠিক, কারণ এটা তো যতই টানবে ততই ছোট হবে। আচ্ছা, এর উত্তরটা কি সঠিক আপনারাই বলেন। ভাই কেমন আছেন? ভালো। আচ্ছা, কোন জিনিস সবার আছে কিন্তু কেউ দেখতে পায় না? মানে এমন একটা জিনিস আছে, মানে সবার মধ্যে আছে কিন্তু কেউ দেখতে পারে না। এই যেমন তোমার মধ্যে একটা জিনিস আছে, এটা আমি দেখতে পারতেছি না। হৃদয়। হৃদয়? আচ্ছা, সঠিক উত্তর কি হৃদয় হবে আপনারাই বলেন। সবজি রাজা কাকে বলা হয়? অপশন হচ্ছে পেঁয়াজ, রসুন, ঢেঁড়স আর হচ্ছে কুমড়ো। তাহলে কোনটা হবে? পেঁয়াজ, রসুন, রসুন, ঢেঁড়স, ঢেঁড়স, কুমড়ো। কুমড়ো।
এই কোনটা তিনটা হবে? হ্যাঁ এই চারটার মধ্যে কোনটা হবে বলেন? ঢেঁড়সে ভালো। আচ্ছা, সবজি রাজা কি আসলেই ঢেঁড়স? হ্যাঁ আপনার ঢেঁড়স। মত শেয়ার করুন। শিওর? হ্যাঁ শিওরে। আচ্ছা, আপনারা আপনার মত শেয়ার করুন। কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরটা যদি জেনে থাকেন তাহলে সঠিক উত্তরটা দিন, ঠিক আছে? আচ্ছা, কোন জিনিস ভিজলেই কাজে লাগে? ভেজলে কাজে লাগে চিরা চিরা? চিরা চিরা চিরা? অন্য কিছু না? আর কি চিরাই? চিরা। আচ্ছা, এর উত্তরটা মানে এনার উত্তরটা কি চিরা হবে? যদি সঠিক হয় তাহলে আপনারাই বলবেন যে এটা সঠিক, আর যদি ভুল হয় সেটা বলবেন যে ভুল। এমন একটা জিনিস আছে যেটা শুরু হলে শেষ না হওয়া অবধি থামানো যায় না আর কি। এখন আপনাকে বলতে হবে এই উত্তরটা কি। উত্তরটা হচ্ছে কি? মানে একবার শুরু হয়েছে, এটা শেষ না হওয়া অবধি আচ্ছা, মানে থামাই যায় না এক কথায়। থামায় যাবে না? হ্যাঁ, না মানে হইতেই আছে এমন টাইপের আর কি। কোনো আগুন? না না, আগুন না। তাহলে কোনো বৃষ্টি? না, এক কথা তাও দিতে হবে দূর যদি- না হলে হাঁচি? হ্যাঁ, এটা সঠিক উত্তর, তবে এতগুলো তো মানুষ ধরে না আর কি। এক কথায় উত্তর দেওয়া উচিত ছিল। এটা সঠিক উত্তর, তবে হাসি রাইট। আচ্ছা, ওকে। একটা ডিম সিদ্ধ করতে 5 মিনিট সময় লাগে। এখন বলতে হবে তোমাকে 5টা ডিম সিদ্ধ করতে কত সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে। কিভাবে? ওই কারণে একটা পাতিলের মধ্যে 5টা ডিম দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর উত্তরটা কি সঠিক? আপনারাই বলেন। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, কোন জিনিস বাড়িতে ঢুকলে মাথা নিচু করতেই হবে? মাথা নিচু করতে হবে? যতবারই তত মাথা নিচু, যতবারই তত মাথা নিচু করতে হবে। এটা হচ্ছে কোনো বোঝা? বোঝা না, এমন একটা জিনিস হুম, যত বাড়ি দিবেন তত মাথা নিচু করবে, যত দিবেন তত নিচু করতে হবে, মানে করতেই হবে নিচু। মানে ঘর ঢুকলে? এখন ঘর ঢুকবে না কি ঢুকবে এটা তো আমি আপনাকে বলে দিব না। আচ্ছা আচ্ছা, আপনাকে বুদ্ধি দিয়ে উত্তরটা দিতে হবে। যদি আপনি পারেন তাহলে বলেন। পারবো না। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। এক ব্যক্তি টানা 10 মিনিট, আহা কথা আটকেছে রে। এক ব্যক্তি টানা 10 মিনিট বৃষ্টির মধ্যে ভিজলো। এখন বলতে হবে ওই লোকের মাথার চুল ভিজলো না কেন? চুল ভিজলো না কেন? হ্যাঁ, বৃষ্টির মধ্যে তো আর ভিজা যায় না। অবশ্যই একজন মানুষ যদি স্বাভাবিকভাবে যদি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে চুল তো ভিজবে। এখন চুল ভিজলো না কি জন্য, এটা তোমাকে বলতে হবে। এটাও বলতে পারলাম না। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। একজন ব্যক্তি টানা 8 দিন না ঘুমিয়ে কিভাবে বেঁচে থাকলো এবং কোনো অসুস্থ হলো না? একজন ব্যক্তি টানা 8 দিন না ঘুমিয়ে ছিল এবং কোনো অসুস্থ হয় নাই, এটা কিভাবে সম্ভব? তা জানি না। আচ্ছা, সঠিক উত্তর কী হবে আপনারাই বলেন। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করা হবে, প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর যদি বলেন। জানা থাকে। আচ্ছা কিছু বলার মতো দূর থাকে তাহলে বলবো, আচ্ছা আর না থাকলে তো বলবো না। পারবো না। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে। আচ্ছা, কোন জিনিস হ্যাঁ, বাড়িতে ঢুকলে মাথা নিচু করে? কোন জিনিস বাড়িতে ঢুকলে মাথা নিচু করে? নিচু করে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাজে লাগে। বেশি সময় নেওয়া যাবে না। আচ্ছা দেখি চিন্তা করি। আচ্ছা, করেন। কোন জিনিস বাড়িতে ঢুকলে মাথা নিচু করে? বন্ধ করি। আরে আলাইতে রে, হোক হোক। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি বলেন? এই তো আছি কোনো রকম। কোনো রকম, একটু সাইডে দাঁড়ান, কথা বলি। এগুলো কি? কাপড়। কাপড় কি বিক্রি করেন আপনি? হ্যাঁ। বাসা কোথায় আপনার? সৈয়দপুর। সৈয়দপুর। আপনার সাথে একটা গেম দেওয়া হবে, মানে একটা খেলা দেওয়া হবে। আপনি কি ইচ্ছুক? খেলাটা হচ্ছে এরকম টাইপের, আমি আপনার এক একটা ছবি তুলবো, এক একটা ছবির জন্য 10 টাকা করে দিব। এখন আপনার আলাদা আলাদা অঙ্গি ভঙ্গিতে ছবি তুলতে হবে। এখন আপনি যতগুলো ছবি তুলবেন ততগুলো 10 টাকা করে পাবেন। আপনি কি চ্যালেঞ্জটা নিতে ইচ্ছুক? আমি আপনাকে সাহায্য করবো, 2-1টা ছবি নিতে সাহায্য করবো, সমস্যা নেই। কি বলেন?
আমি আপনার কয়েকটা ছবি নিব, ঠিক আছে? এক একটা ছবির জন্য আপনাকে 10 টাকা করে দিব। আপনি যতগুলো ছবি তুলবেন ততগুলো টাকা পাবেন। আপনি কি চ্যালেঞ্জটা নিতে আগ্রহী? হ্যাঁ। আগ্রহী? আচ্ছা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা একটু এখানে রাখি। ঠিক আছে, এটা উপরে থাকতে হবে। ঠিক আছে, তাহলে রেডি। তবে হাসি রাখতে হবে। আপনার মন খারাপ নাকি? আপনি কি অসুস্থ? ও কি, আচ্ছা আচ্ছা। কি রে, ক্যামেরা অফ হয়েছে কেন? ঠিক আছে চাচা, ঠিক আছে। ওইভাবে হাত দেন তো দেখি। একটু আগে আসেন, একটু সামনে আগে আসেন। ঠিক আছে, একটু হাসি রাখি। এটা নিচে রাখেন, আপনার কাপড়টা নিচে রাখেন, ওজন লাগতেছে আপনার। এই যে এখানে এবার এইভাবে একটা হাত দেন, এইভাবে, ঠিক আছে? তবে আপনি হাসি দিচ্ছেন না কেন? একটু হাসি রাখেন, মনটা একটু ফ্রেশ রাখেন। মন খারাপ করলে তো ছবি ভালো হয় না, তাই না? এইভাবে, হ্যাঁ ঠিক আছে। এবার এইভাবে একটা নেন চাচা, হাসি রাখি, একটু হাসি। আপনি চাই আমি যে 3টে ছবি আপনাকে দেখে দিলাম, 3টা ছবি তো আমি দেখে দিছি নাকি? এখন আমি চাই আপনি আপনার মতো করে একটা ছবি নেন। না, আপনি করেন। কি করবো? আমার মন মানে আমার 3টা বাচ্চা আছে, বুঝছেন? বাচ্চাগুলো স্কুলে পড়ে, আমার মানে ইনকাম নাই, আচ্ছা, বেচা কেনা নাই। বাচ্চাকে কিভাবে আমি কি করব বলেন? আপনার কি কাপড় সেল হ্যাঁ। করতেছেন? হ্যাঁ। সেল হচ্ছে না? না, বিক্রি হচ্ছে না। ব্যবসা তো হালাল জিনিস। এখন আপনি সবার কাছে যাচ্ছেন, মানুষজন তো সবাই নেওয়ার কথা, কিন্তু নিচ্ছে না কি জন্য? আমি জানি না ভাই। এটা তো কষ্টের কথা একটা। আপনার 3 ছেলে মেয়ে? আমার প্রথম ছেলে মারা গেছে 3 দিনের পর, তারপর আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে। জি। আমার 3টা মেয়ে আছে, 2টা প্রাইমারিতে পড়ে আর একটা অবার্ড স্কুলে পড়ে। আচ্ছা আচ্ছা, এখন সংসার চালান আপনি একাই? ছেলে তো নেই? না, আমার কোনো ছেলে নাই। বুঝছি। সংসার চালাতে অনেক কষ্ট হয়, এই জন্য অনেক আপনি ব্যবসা দিচ্ছেন। এখন সেখানেও তো সেল হচ্ছে না, বেচা কিনা না হচ্ছে না, না। হ্যাঁ এইটাও কথা। আচ্ছা, এটা অনেক কষ্টের কথা। তবে আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। আমি এই ব্যবসা করে আমি নিজের জীবন শেষ করে দিলাম। আগে ভালো হইতো, এখন আমার হয় না, এখন আমার শরীর চলে না। দিন দিন যত দিন যাচ্ছে তত আপনি বয়স্ক হচ্ছেন বলা যায়। হ্যাঁ হ্যাঁ। তবে আপনি একটা কথাই, ধৈর্য ধরেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। ইনশাল্লাহ কোনো না কোনোভাবে আপনার দিন ভালো কাটবে ইনশাল্লাহ। বুঝছে। আচ্ছা, আমি শেষ করে দিই আর একটা ছবি নিয়ে, ঠিক আছে? ঠিক আছে। যেহেতু আপনার মন অনেক খারাপ। হ্যাঁ, এইভাবে একটা হাসি খুশি দেই। হ্যাঁ, সুন্দর। আর একটা ছবি নেব। এইখানে আসেন, এই যে এইখানে যে পিছনে এইভাবে হাত দিবেন, ঠিক আছে? এই হাতটা আমার এদিক দেখা যাবে, একটু ঘুরে এদিক। আজকে হচ্ছে আমার এই চাচা মডেল। কখনো তো চাচা মনে হয় এই যে হাতটা এইভাবে পিছনে দেন। হ্যাঁ, হাতটা আমার এদিক দেখা যাবে, এই যে একটু এইভাবে দাঁড়ান। এবার এদিক এদিক তাকান। হ্যাঁ ঠিক আছে। আজকের মডেল ছিল আমার এই চাচা। যদিও চাচার মন অনেক খারাপ, তবে আমিও আমার সামর্থ্য মতো চাচাকে একটু সাহায্য করতে পারি। সেক্ষেত্রে আপনারা যারা কাপড় কেনাকাটা করেন, অবশ্যই এইসব মানুষদের কাছে একটু হলেও কেনাকাটা করবেন। তাতে এই মানুষগুলো অনেক ভালো থাকতে পারবে এবং তাদের সংসার ভালো চলতে পারবে, তাই না চাচা? আমার বাসা হলো, আমার জন্ম সাহেবপাড়া, আর আমি এখন আমার শ্বশুর বাড়িতে আমি থাকি। আচ্ছা, বুঝছেন? আমার শ্বশুর বাড়িতে থাকি। আমার মানে কোনো আমার অবস্থা ভালো না।
এখন আমিও আমার বাড়ি মানে টুকটাক সেলাই করে। ও আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আমিও তো ওইভাবে মানে উঠতে পারি নাই। এখন সবার দোয়ায় যদি আপনারা সকলে যদি দোয়া রাখেন তাহলে দেখা যাচ্ছে পরবর্তী সময় আমি ভালো কিছু করতে পারি। এখন আমিও ছোট, আপনার মতোই বলা যায় অসহায় মানুষ একজন। সো সেক্ষেত্রে আমার তরফ থেকে এটা আপনি রাখেন, এটা আমি আপনাকে দান করতেছি না, ঠিক আছে? না এটা ভাইয়া। আপনার পুরস্কার, এটা রাখেন, সমস্যা নেই। দিয়ে না আমাকে। না না না, এটা আপনি রাখেন, এটা আপনি রাখেন, আমি আপনাকে দান করতেছি না, ঠিক আছে? তবে ভালো থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। এখন গাড়ি এই দিক থেকে আসবে না? হ্যাঁ, সম্ভবত ওই দিক থেকে আসবে। এখন যাইতে হবে সৈয়দপুরে। আচ্ছা, আপনি একটা কথাই মাথায় রাখবেন, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার দিন অনেক ভালো যাবে, ঠিক আছে? ভালো থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রোজা আছেন না আপনি? না, আমি আজানের সময় উঠছি, আবার আমি বাইরে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, যান।